বাংলাদেশে ভারতের দালালও চলবে না, যুক্তরাষ্ট্রের দালালিও চলবে না বাংলাদেশে। সাবধান, এটাই আমাদের ন্যারেটিভ, এটাই আমাদের স্লোগান। মুসলিম রাষ্ট্র বাংলাদেশ কোন বেদিন রাষ্ট্রের দাবিদারি করবে না। যারাই বেদিনের দালালি করবে তাদের ক্ষমতায়ও যেতে দেওয়া হবে না। রাজনৈতিক ঐক্য বাংলাদেশে সম্ভব না। আমি একটা উদাহরণ দিই। এটা কিশোরগঞ্জ কয় নাম্বার আসন? 3। মনে করেন, বলেন নাউজুবিল্লাহ, এই 3 নাম্বার আসনে আমি যদি নির্বাচনে দাঁড়াই, বলেন নাউজুবিল্লাহ, আপনারা যতগুলো লোক আছেন 3 ভাগের 1 ভাগ লোক আমারে ভোট দিবেন না। ঠিকটা ঠিক মতো কইল না। 3 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না। এই কথাটাই আমার দেশে অনেক পীর আর বক্তা বুঝে না। জনগণ যা দেখে মনে করে সব তো আমার, ভোটে দেখে জামানত নাই, পাশের আগে বাস। সত্য। একটা ঐক্য সম্ভব, ওটা হচ্ছে দিনের স্বার্থে। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এক হয়ে যাব। আমাদের এই 3টে স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টে অমুসলিম সম্প্রদায়। এই যে গির্জা, মন্দির, প্যাগোডা, এগুলো যেহেতু অনেক মৌলবী পাহারাও দিছে 5 তারিখের পর, না এগুলো পাহারা মুসলমানের কাজ না, এগুলো পাহারা দিবে সরকার। কিন্তু অনেক পীরের মুরিদ দেখছি পাগড়ি লাগায়া মন্দির পাহারা দিছে বাংলাদেশে, দেখছেন এগুলো? বাহ, ওনারা আবার ইসলামী রাষ্ট্র কায়েম করবে। যারা মন্দির বানাবে ওরাই তো মন্দির পাহারা দিবে, বাকিটা সরকার সহযোগিতা করবে। কথা বলে না। ধর্ম উপদেশটা এমন এক দরবেশে দিছে, এই বেটা বুঝে না কই যাবে আর কই যাবে না। এই যে হিন্দুদের এখানে যে কীর্তন পড়ে, আমার দৃষ্টিতে সিস্টেম আছে তো। ধর্মমন্ত্রী মুসলিম হবে, যেহেতু মুসলিম প্রধান দেশ। সংখ্যালঘুদের জন্য একজন মন্ত্রী থাকা দরকার অমুসলিমদের থেকে। একটা মন্ত্রণালয় হবে সংখ্যালঘু মন্ত্রণালয়, সরকার ওই মন্ত্রণালয় কন্ট্রোল করবে। অমুসলিম মন্ত্রী অমুসলিমদের কাছে যাবে, আমাদের কি আসে যায়? কিন্তু একটা মুসলিম মন্ত্রী তো অমুসলিমদের উপাসনালয়ে যে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না। তো এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপাসনালয় আছে না? আমাদের সমস্যা আছে। কিন্তু কুখ্যাত কাদিয়ানিরা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, এটা কি মানা যাবে? তাদের উপাসনালয় একটা শয়তানি আস্তানা ছাড়া আর কিছুই না। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। তারা বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তা তারা কি শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের? তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। এরা বলে পর্দা, বোরখা, হেজাব হচ্ছে ভণ্ডামি, এগুলি ইসলামে নাই। এরা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন করা যাবে। ইসলামের পরিভাষা বদলাতে চায়। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। কিতাব বলে না, বলে কেতাব। এগুলো ইহুদিদের এজেন্ট। হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন। আর একটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিচ্ছে, এটা হচ্ছে ইসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1978 সালে বাংলাদেশে ঢুকছে। এরা নিজেদেরকে মুসলমান বলে, বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান?
এই পর্যন্ত বাংলাদেশে 2.5 লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। গত 1 মাস আগে এটিএন বাংলা চ্যানেলে দেখছেন 100 যুবক যুবতীকে তারা ঘুরাতে নিয়ে পুকুরে গোসল করায় বাইবেলে হাত দেওয়ায় খ্রিস্টান বানাই দিছে। তাদের উদ্দেশ্য খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র দাবি করবে। হইতে দিবেন? এক তো হন না, এক না হইলে ঠেকাবেন কেমনে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। শরীয়ত মানে না, রাসূলুল্লাহর শরীয়ত অস্বীকারী মুসলমান না কাফের? আমি তো কথায় কথায় এই জন্যই কাফের বলি। কথায় কথায় কাফের হইলে তো কথায় কথায় কাফের বলতেই হবে। তারপরে এই অবস্থা। বাকি মৌলবীগুলো যে চুপ, বাকি মৌলবীগুলো চুপ, সব চুপচাপ বসে আছে, আর কথা নাই। তাহলে বিগত সরকারের আমলে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন ফরজ ছিল, আর এখন আর ফরজ না। এখন ওনারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখতেছে। কি দেখে? ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে। শাহরিয়ার কবির ছিল ভারতের রয়ের এজেন্ট। আমার কাছে সে পরাজিত হয়েছে, দেখছেন না? আছে জেলে। আর এই ফরহাদ মজহার, সেও হচ্ছে বুদ্ধিজীবী, আমেরিকার সিআইএর এজেন্ট। বাংলাদেশে ভারতের দালালও চলবে না, যুক্তরাষ্ট্রের দালালিও চলবে না বাংলাদেশে। সাবধান। এটাই আমাদের ন্যারেটিভ, এটাই আমাদের স্লোগান। মুসলিম রাষ্ট্র বাংলাদেশ কোন বেদিন রাষ্ট্রের দাবিদারি করবে না। যারাই বেদিনের দালালি করবে তাদের ক্ষমতায়ও যেতে দেওয়া হবে না। বাংলাদেশ ধ্বংস করছে বুদ্ধিজীবীরা। ওদের নিজের বুদ্ধিতে চলে না, যা ইনস্টল করে দেয় ওইভাবে চলে। মাথায় যা কি করে দেয়, ইনস্টল করে দেয়, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। মক্কার কুরাইশদের বড় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শারিক। একদিন সে আবু জেহেলকে এসে বলল, আবু জাহেলকে এসে আখনাস বিন শারিক বলল, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিবুন। ওরে আবু জাহেল, একটা কথা জিজ্ঞেস করব তোমারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাকে তুমি সত্য বলবা। ফাইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুক ইয়াসমাউ কালামানা। এখানে তুমি আর আমি ছাড়া কুরাইশের কেউ নাই যে আমাদের কথা শুনবে। সত্য করে বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সত্যবাদী? আবু জেহেল যে জবাব দিছে, কি শুনলে মুসলমান অবাক হয়ে যাবেন। কুখ্যাত আবু জেহেল জবাব দিল, ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহা সত্যবাদী। কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা কথাও বলেন নাই। ঈমান আনছে, মহাসত্যকে চিনছে। ঈমান, কারণ হেদায়েত কয় প্রকার? একটা হচ্ছে সত্য পথ দেখানো, আরেকটা হচ্ছে সত্যের পথে চালানো। চালানকে দেখায় কোরআন, দেখায় কে? ইসলামের পথ দেখায় কে? জান্নাতের পথ, সত্যের পথ, ওই পথে চালায় কে? সুবহানাল্লাহ। আমার বক্তব্য বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। আমি আরেকটা দৃষ্টান্ত দিব, আপনার কষ্ট হচ্ছে না তো? আমিও কিন্তু দুপুরে ভাত টাত খেয়ে আসি নাই, আর নামার পরে যে খেতে যাব আপনারা ঠকবেন। কেন ঠকবেন? আমি খেতে গেলে 1 ঘন্টা যাবে। আমি জানি আমার ভাইরা বন্ধুরা আমার জন্য বিশাল আয়োজন করে, অনেক টাকা বাজার করে, কিন্তু আমি খাই না।
খেতে গেলে 1 ঘন্টা চলে যায়, তখন তো আধা ঘন্টা কথা বলতে পারবো না। আমি চাই যত সময় বেশি আমার ভাইদেরকে দেওয়া যায়। প্রিয় বন্ধুরা শুনতেছেন? আরেকটা দৃষ্টান্ত দিই। সহিহ আল বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950, বুখারী শরীফের হাদিস। আপনারা জানেন মক্কায় এক কাফের ছিল, তার নাম ছিল উমাইয়া ইবনু খালাফ, তার উপাধি ছিল আবু সাফওয়ান। এই কুখ্যাত শয়তানটাই হযরত বেলালকে তিল তিল করে ধ্বংস করতে চাইছে, কষ্ট দিত, নির্যাতন করত। হযরত বেলালকে কি নির্মম নির্যাতন করেছে আপনারা জানেন। বাবলা গাছের কাটা দিয়া তৈরি টুপি তার মাথায় দেওয়া হয়েছে, রক্তে ভেসে গেছে বেলালের দেহ। খেজুর গাছের পাকানো রশি গলার মধ্যে পেঁচায়া পাহাড় থেকে টেনে নামাইছে। পাহাড়ি কাটা ঢুকে বেলালের গোশত ছিন্ন হয়ে গেছে। কাপড় চোপড় খুলে বেলালকে মরুভূমির মধ্যে জ্বলন্ত অঙ্গার বিছায় শোয়াই দিছে। বিশাল এক পাথর বেলালের সিনায় রেখে দিছে। বেলাল বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরলে আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলটা উঠায় বলে আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আরবের কবি কাব্যের ভাষায় হযরত বেলালের বক্তব্য তুলে ধরেছেন। হযরত বেলাল উমাইয়াকে বলতে চেয়েছেন, লাকাল জিসমুল্লাতী মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইরু ওয়াল উকুল। রে উমাইয়া, তুমি আমার মনিব, আমার দেহের মালিক, তুমি যা খুশি তা করো, আমি কিছুই বলবো না। কিন্তু মনের গভীরে যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি, আল্লাহর কসম সেখানে তুমি হাত দিতে পারো না। সুবহানাল্লাহ। এই কুখ্যাত উমাইয়া ইবনে খালাফ, সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জেহেল, বড় নেতা। নেতার সাথে পাতি নেতা থাকে, কথা বল। এখন দেখেন না সব জায়গায় মোটর শোভাযাত্রা, কথা বল। নেতার অভাব নেই দেশে। জীবনে নাম শুনি না এমন লোক নেতা। কে যাচ্ছে কে যাচ্ছে চিনবেন না হুজুরে, বড় নেতা হকিস্টিক বল্টু। তো পিছে কারা বলে? এরা হচ্ছে উপনেতা, পাতি নেতা, সাথী নেতা। কুরাইশদের বড় নেতা ছিল ফার্স্ট ইন কমান্ড আবু জেহেল, সেকেন্ড ইন কমান্ড ছিল উমাইয়া ইবনে খালাফ। এই উমাইয়া ইবনে খালাফের সাথে বন্ধুত্ব ছিল রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন মুআজের। হিজরতের পরে মক্কা বিজয়ের আগে উমাইয়া ইবনে খালাফ যখন মদিনা মুনাওয়ারা যেত, সাদের বাড়িতে উঠত। আর রাসূলুল্লাহর সাহাবী সাদ যখন মক্কা মুকাররমা আসতো, উমাইয়ার বাড়িতে উঠত। তো হিজরতের পর মক্কার কুরাইশ সাথে শত্রু মুসলমানের। সাদ বিন মুআজ আসছেন উমরা করতে, এসে উঠছেন তার বন্ধু উমাইয়ার বাড়িতে। উমাইয়াকে বলল, বন্ধু, উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি একটা খালি সময় দেখো, যখন কাবার চত্বরে কেউ থাকবে না, আমি চুপচাপ তোয়াফ করে মদিনা মুনাওয়ারা চলে যাব। কারণ আবু জেহেল দেখলে তো সমস্যা, কথা বুঝলেন? ঠিক দুপুরবেলা রোদ, তো উমাইয়া ঠিক দুপুরবেলা তাকে নিয়ে আসছে কাবার চত্বরে, যে কেউ থাকবে না। এসে দেখে শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। আবু জাহেল তো রাসূলুল্লাহর সাহাবীকে দেখেই রাগে অগ্নিশর্মা। সে উমাইয়া ইবনে খালাফকে বলল, ইয়া আবা সাফওয়ান, মান হাযা মাক। তোমার সাথে এই লোককে চিনে তারপর জিজ্ঞেস করে কে? বলে রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন মুআজ মদিনা মুনাওয়ারা থেকে এসেছে উমরা করতে। বলে যদি তোমার সাথে সে না থাকতো, এত সাহস দেখাইছে সে, কিভাবে সুস্থ দেহে মদিনা মুনাওয়ারা ফিরে যায় আমি দেখতাম।
আহা মুসলমান, যার ঈমান আছে অন্তরে, তার অন্তরটা আকাশের চেয়ে বিস্তৃত, পুরাটাই সাহস। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আবু জাহেলকে একটা ধমক দিয়ে বললেন, আবু জাহেল, আমাকে তুমি যদি সামান্যতম আঘাত করতা, তুমি কেমন করে মদিনা মুনাওয়ারার পথ ধরে শাম দেশে ব্যবসা করতে যাও আমিও দেখে নিতাম। মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে যে ভয় পায় কাউরে ভয় পায় না। আল্লাহ ছাড়া কারো সামনে তার মাথা নত করতে হয় না। আর যে আল্লাহকে ভয় পায় না, ও ভয় পায় বুলেটকে, বোমাকে, ফাঁসিকে, মৃত্যুকে, সাপকে, এমনকি ব্যাং দেখলেও লাভ দেয়। যার অন্তরে আল্লাহর ভয় নাই, সব ভয় তার ভিতরে। আর যে শুধু আল্লাহরে ভয় পায়, তার অন্তরে কোনো ভয় থাকে না, কারণ ও তো মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মাঠে নামে। সুবহানাল্লাহ বলবেন? ভয় আছে? সুবহান। আমরা বলি ঠিক, আমল নাই, ঠিক কিনা? এখন সাদ বিন মুআজ তো উমাইয়ার বন্ধু, কিন্তু আবু জাহেল তো নেতা, নেতারে ধমক দিছে, তার খারাপ লাগছে। সে বলল, লা তারফা সাওতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। সাদ, মক্কা উপত্যকার নেতা আবু জাহেলের সাথে তুমি মোটা গলায় কথা বলো না। হযরত সাদ আস্তে করে বললেন, উমাইয়া, নেতা নিয়া পড়ে আসো, নিজের খবর জানো? বলে, আমার আবার কি খবর? সাদ বললেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি ঘোষণা করেছেন সাহাবায়ে কেরাম তোমাকে হত্যা করবেন। রাসূলুল্লাহ যা বলতেন মহাসত্য, এই কথাটা কাফেররা জানতো। সঙ্গে সঙ্গে উমাইয়া বলল, আমাকে হত্যা করা হবে মক্কায় না অন্য কোনো জায়গায়। বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি, কাফেররা ঈমান আনে নাই, কিন্তু এইটা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা মহাসত্য, তার কোনো ব্যতিক্রম। এখন সে এই কথা শুনে আর কিছু মনে আছে? নেতা আর বন্ধু দুইটারে বাদ দিয়ে এক দৌড় দিছে বাড়িতে। বাড়িতে যে তার বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? মানুষ বিপদে পড়লে মুমিন ডাকে আল্লাহকে, আর সাধারণ মানুষ যার ঈমান নাই ও ডাকে মা গো, আর কিছু মানুষ ডাকে বউরে। কথা বলেন, ঠিক না? ডাক দিছে, সাফওয়ানের মা তুমি কই? বলে, এই তো আমি দৌড়ে আসছে। বলে, শুনছো? বলে, কি শুনছি? বলে, আমার বন্ধু সাদ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম আমাকে হত্যা করবে। স্ত্রী পাল্টা প্রশ্ন করছে, মক্কায় না অন্য জায়গায়? বলে, এইটা বলে নাই। আল্লাহর হাবিবের কথাকে কি পরিমাণ বিশ্বাস করছে উমাইয়া ইবনে খালাফের মতো কাফের। সে তার বউকে বলল, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, তোমারে সাক্ষ্য রেখে বলছি আল্লাহর কসম, আমি আর কোনোদিন মক্কার বাইরে যাব না। তার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব যা বলেছেন তা ঘটবেই ঘটবে, তার ব্যতিক্রম হয় নাই। কিছুদিন পর শুরু হলো বদর যুদ্ধের দামামা। আবু জাহেল ঘরে ঘরে যে সৈন্য রিক্রুট করতেছে, গেছে উমাইয়ার কাছে, যে বলে, বন্ধু বদরে যাব। কেন? কই যুদ্ধ করতে, আমার শরীর ভালো না, আমি যেতে পারবো না। তা আবু জাহেল তো ছিল দুষ্ট নেতা। কি ছিল? যে নেতাগুলো দুষ্ট হয় তারা আবার কর্মীরে তৈলমর্দন করতে পারে, পামপট্টি দিয়া। আহা, দেখেন না, নির্বাচন আসছে, এখন নেতারা আসবে, আপনাদের কত তেল দিবে। ভাই সব, আমি আপনাদেরই কলিজার টুকরা সন্তান, একবার সুযোগ দেন। পুকুরগুলো ভরে দিব মাছে, গোলাগুলো ধানে, সোনার চামচে রূপার বাটিতে 3 বেলা দুধ ভাত খাবেন,
ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় জনগণ ছাই ভাতও পায় না। ঠিকটা তো ঠিক মতো কইলা না? সবাই না, কিছু তো ভালো আছে, ঠিক না? আমাদের এই ভালোগুলো বাছাই করতে হবে। সব যে খারাপ তা না, এর মধ্যেও কিছু ভালো আছে। আমি খেলাফায় বিশ্বাসী, ডেমোক্রেসিতে বিশ্বাসী না। আপনারা যারা ডেমোক্রেসি বিশ্বাস করেন, আপনাদেরকে অনুরোধ থাকবে অন্তত নেতা নির্বাচনে একটা জিনিস দেখবেন, আপনি যাকে ভোট দিচ্ছেন তার ঈমান আছে কিনা, 2 সে চরিত্রবান কিনা, 3 সে নামাজ পড়ে কিনা, 4 সে হালাল কামাই করে কিনা। সারা দেশের মানুষ এই কোয়ালিটি, এই ক্রাইটেরিয়া দেখে যদি নেতা নির্বাচন করে, তাহলে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র না হলেও ইসলামী সমাজ হয়ে যাবে। বলেন তো, রাষ্ট্র বড় না সমাজ বড়? কোনটা বড়? রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা এই প্রজন্ম যদি ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে। আমরাই সমস্যা, ভোটাররাই সমস্যা। এসব বিক্রি হয়ে যায় নির্বাচনের রাতে। এসব কি হয়? কম দরে। আরে ভাই, কোরবানির সময় একটা বড় মাপের খাসির দাম হয় 30,000 টাকা, আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় শুধু 1,000 টাকা। এত সস্তায় যেই দেশের ভোটাররা বিক্রি হয়, ডক্টর ইউনূস কিয়ামত তক সংস্কার করে ওই দেশ ঠিক করতে পারবে না। পারছে? গেছে না 15 মাস? 9 মাস ঐক্য মৈত্য কমিশনে বসছে। কয় মাস? 9 মাস। 54 লাখ টাকার চা বিস্কুট খাইছে। কত লাখ টাকা? খানার খরচ 54 লাখ টাকা। কি খাইছে? এটা কি চাউল ডাউল খাইছে না রূপা সোনা খাইছে? নাস্তা খাইছে, খানা খাইছে। 54 লাখ টাকা। গরিব দেশ, যেই দেশের 60% মানুষ টপ মোস্ট পুয়ারেস্ট, পুয়ার না পুয়ারেস্ট, চরম দারিদ্র, সেই দেশে একটা কমিশনে 9 মাসে 54 লাখ টাকার খানা খাওয়া, এটাও একটা ফেসিবাদ ও স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছু না। তারপর দেশ ঠিক হয়ে গেছে? চুরি আছে, দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, খুন খারাপি আছে। আগে মানুষ ঠিক করেন। ব্যক্তি যখন ভালো হবে, পরিবার ভালো হবে, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে অবশ্যই রাষ্ট্র ভালো হবে। ঐক্যমত্য কমিশন দিয়া সংস্কার করা যাবে না। আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া প্রতিটি মানুষের হৃদয়কে সংস্কার করেন, সারা রাষ্ট্র, দেশ ও সমাজ ভালো হয়ে যাবে। মৌলিক জায়গায় হাত দিতে হবে। সেজন্য আমাদের লাগবে একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআন সুন্নাহ শিক্ষাও থাকবে, বিজ্ঞান প্রযুক্তি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, কসমোলজি, বোটানি, থিওলজি সব থাকবে। ঠিক না? আমরা তখন ভালো মানুষ পাবো। আমরা তখন দেখব যারা ডিসি, এসপি, আমলা, কামলা, কর্মকর্তা, টিওনো, ইওনো, একদিকে ভালো অফিসার, আরেকদিকে ভালো মুসলমান। থাকবে? কথা বলে না। চুরি, দুর্নীতি, সমস্যাটা আমাদের মধ্যে। আমরা সংস্কার করলে সব ঠিক। আল্লাহ কবুল করুক। কথা শুনতেছেন? এখন উমাইয়া ইবনে খালাফ আবু জেহেলে তারে পামপট্টি দিয়া রাজি করায় নিছে, সে যুদ্ধে যাবে। আবু জেহেল যাওয়ার পর তার বউ দৌড়ে এসে বলল, তুমি কি ভুলে গেছো সাদ কি বলে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করা হবে। তো বউরে বলতেছে, আবু জেহেল তো শয়তান মানুষ, ওর একটা বুঝ দিছি, আমি বের হব, আবার একটা বাহানা করে চলে আসব। আমার ভাইরা হাদিস সাক্ষ্য দেয়, উমাইয়া ইবনে খালাফ বদর যুদ্ধে বের হবার পর আর ফিরতে পারে নাই। যে বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে, হাদিস সাক্ষ্য দেয়, ফাকাদ্দারাল্লাহু কাতলা ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজ্জিন হযরতে বেলালের হাতেই
উমাইয়া ইবনু খালাফের মৃত্যু নির্ধারণ করেছে। আমি কি বুঝাতে চাইলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা মহাসত্য। এই বিশ্বাসটা আবু জাহেলের ছিল কিনা, উমাইয়ার ছিল কিনা, বাকি কাফেরদের ছিল কিনা, মদিনা মুনাওয়ারার সব ইহুদিদের ছিল কিনা? ঈমান সবাই। হেদায়েত কার হাতে? কয় প্রকার? একটা ইরাতুত তারিক আর একটা ইসালিলাল মাতলুব। আল্লাহ সেটাই বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ আদর করে কাদেরকে হেদায়েত দিয়া মানজিলে মাকসুদে পৌঁছায়, এদের পরিচয় লাগবে না? কথা বলেন, নাইলে আমার বিষয়টা পরিপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়, আল্লাহ তাদেরকেই পথ দেখায়া হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। এখন তো আবার প্রশ্ন আসে, যারা ঈমান আনছে তারা তো হেদায়েত পাইছে, আবার আল্লাহ পথ দেখাবেন কেন? দেখেন, ঈমান আনার পর সবার ইয়াকিন সমান হয় না। এখানে হেদায়েতের অর্থ যে ঈমান আনার পর বিনয়ের সাথে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণ করার জন্য অন্তরের ইয়াকিনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। তুমি কোথায় যাচ্ছ এখন স্টেজ থেকে? হ্যাঁ, কি দরকার? কেউ ডাকে নাকি? আমার তো ডিস্টার্ব হয়। দরকার না থাকলে বসে থাকবে। টাইম কত এখন? ইয়া আল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে, পুরা 1 ঘন্টা হয়ে গেছে। তা আমার তো ঘড়ি নাই, তোমরা একটু আওয়াজ দিবা না? চালাক মানুষ। এক ঘন্টা থাকতে না পারলেও 4টার 2-1 মিনিট আগে উঠে যাব ইনশাআল্লাহ। কারণ 3:45 আজান, আজানের পর তো আর দেরি করা যায় না। আমরা চলতে থাকি, মাথাটাও নড়বে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে হেদায়েতের অর্থ ঈমান আনার পরে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের ইয়াকিনকে আল্লাহ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান, আর ইয়াকিনটা বাড়ে তাদের আল্লাহর জিকিরের মাধ্যমে। এখন জিকির কোনটা এটা তো বুঝতে হবে। আমরা জিকির বুঝি না বাঙালি। সকাল সন্ধ্যার জিকির করা নফল, কাবাগর তোয়াফ করাও জিকির, কিন্তু সেটা ফরজ হাজিদের জন্য। সাফা মারওয়ায় সাই করা জিকির, সেটা ওয়াজিব। মসজিদে আজান সেটাও জিকির, কিন্তু সুন্নতে মুআক্কাদা। আবার 5 ওয়াক্ত নামাজ সেটাও জিকির, কিন্তু 5 বার ফরজ। পার্থক্য আছে না? সকাল সন্ধ্যার জিকির কি? নফল। কাবাগর তোয়াফ করা ফরজ, তোয়াফে জিয়ারত এটা ফরজ। সাফা মারওয়ায় দৌড়ানো কি? জিকির, কিন্তু ওয়াজিব। 5 ওয়াক্ত আজান কি? জিকির, কিন্তু সুন্নতে মুআক্কাদা। 5 ওয়াক্ত নামাজ কি? জিকির, কিন্তু ফরজ। সুবহানাল্লাহ। হুকুমে পার্থক্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ নামাজকে সবচেয়ে বড় জিকির বলেছেন। এখন আপনি সকাল সন্ধ্যার জিকির করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আল্লাহ কবুল করবেন? ফরজ জিকির নাই। ফরজ জিকির আমার ভাইয়েরা, সকাল সন্ধ্যার জিকিরটা জিকির, দরুদ সালাম পড়া জিকির, তোয়াফ করা জিকির, সাই করা জিকির, আজান দেওয়া জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ওয়াজ করা জিকির, ওয়াজ শোনা জিকির,
কোরআনটাও আল্লাহর পক্ষ থেকে জিকির, বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে এমন জিকির যা ফরজ, কোরআন হচ্ছে এমন জিকির যা ঈমান। সকাল সন্ধ্যার জিকির করবেন না, আপনার বদকিসমত। নামাজের জিকির করবেন না, আপনি ফাসেক। আর কোরআন হচ্ছে এমন জিকির যার একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষর অস্বীকার করলে আপনি মুসলমানই থাকবেন না। থাকবেন? কোরআনকে আল্লাহ কি বলছেন? জিকির। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল। এই জিকির কি? নামাজ, তাসবিহ, কোরআন, এটাও জিকির। এটাও কি? বাউলরা জিকির করে মুখে, কিন্তু বড় জিকির কোরআন বিশ্বাস করে না। এগুলো বাউল না ফাউল? মুসলমানই তো না, এগুলো জিন্দিক। জিন্দিক এরা লালনের ধর্ম বিশ্বাস করে, নাম রাখছে শুধু মুসলমানের, আসলে এরা কোন নাম্বারের মুসলমান না, মুনাফিক, জিন্দিক, ইসলামের শত্রু। ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল এই কোরআন থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন আমি তারে হাসর ময়দানে অন্ধ করে উঠাবো। সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, আয় আমার রব, আমার তো দুনিয়ায় দৃষ্টি ছিল, অন্ধ করে কেন উঠাইলা? আল্লাহ বলবেন, রে বান্দা, আমার জিকির, আমার কোরআন তোমার কাছে পৌঁছেছিল, তুমি ভুলেছিলা, আজকে আমি আল্লাহ তোমারে ভুলে রইলাম। আল্লাহ যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়। এই জিকির সকাল সন্ধ্যার জিকির না, এই জিকির হচ্ছে 30 পারা কোরআন। অর্থাৎ ব্যক্তি যত কোরআন পড়বে, আমল করবে, তার ইয়াকিন তত বাড়তে থাকবে। ইয়াকিন ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন হবে, আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন হবে। এক সময় তার সিনাটা খুলে যাবে, মুমিনের সিনা এত প্রশস্ত হবে, আল্লাহর আকাশও এত প্রশস্ত। এটা ইয়াকিন। এটা কি? জাওয়ালুশ শাক। অন্তর কখনো স্থির হয় যখন অন্তর কোনো সিদ্ধান্ত পায় না। অন্তরকে বলে কলব। কি বলা হয়? কলব। কেন কলব বলা হয়? প্রশ্ন আসে না? সুমিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি, অন্তরটা এক জায়গায় থাকে না, ঘোরাঘুরি করে, এজন্য এটাকে বলা হয় কি? কলব। উচ্চারণ ভুল করেন না, কালব না, কালব মানে কুত্তা। উচ্চারণ কি হবে? কলব। অনেক আলেমও দেখি ভুল উচ্চারণ করে, বলে কালব ঠিক করতে হইব। কালব মানে কি? উচ্চারণ কি কালব হবে না কলব? এই উচ্চারণ ঠিক করতে হবে। এই অন্তরটা অস্থির থাকে, এদিক সেদিক ঘুরে। যখন অন্তরের দৃষ্টি থাকে মওজুদাত, পৃথিবীর দিকে, আর যখন আল্লাহর জিকিরে অন্তরটা আল্লাহমুখী হয়ে যায়, তখন অন্তরে আর অস্থিরতা থাকে না, এটা একদিক থাকে, আল্লাহর দিকে। তখন অন্তর প্রশান্ত হয়ে যায়। শুধুমাত্র আল্লাহর জিকির, কোরআনের মাধ্যমেই অন্তরকে আল্লাহমুখী করা যায়, অন্তরের ভিতর ইয়াকিনকে বৃদ্ধি করা যায়। আল্লাহ তখন ওইসব বান্দার ইয়াকিনকে চূড়ান্ত করে অন্তরে ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড ঢেলে দেন। তখন ইমানের কোনো বিষয়ে তার আর সন্দেহ থাকে না। আমি একটা দৃষ্টান্ত দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, জাতির পিতার নাম কি? জোরে বলতে হবে। তিনি একদিন আল্লাহ তাআলাকে বললেন, তার ইয়াকিন হবে চূড়ান্ত, ঈমান হবে পরিপূর্ণ। সে তখন পুরা হেদায়েত পেয়ে গেল, মৃত্যুর সাথে সাথে আল্লাহর রহমতের কোলে সে চলে যাবে।
হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ তুমি আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এই বিশ্বাস আছে মৃতকে জিন্দা করার মালিক কে? জোরে বলেন কে? এটা বিশ্বাস করেন? কিন্তু আল্লাহ যে মৃত্যুর পর জিন্দা করবেন এই ঈমানটা সবার আছে, ইয়াকিনটা কি সমান? ইয়াকিনটা দেখেন না আমাদের দেশে মিছিল করে মানুষ, বাঁচলে গাজী মরলে শহীদ, পুলিশ এসে একটা গুলি ফুটাইছে ঠুস, সব ঠুস, কেউ মাঠে নাই, নেতা যে কই তাও দেখে না। বোঝা যায় আল্লাহর পথে মৃত্যুবরণ করলে শহীদ, ঈমানটা সবার আছে কিন্তু ইয়াকিনটা সমান। এই ইয়াকিন থাকলে কেউ পালায়? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি কিভাবে মৃতকে জিন্দা করো আমার একটু দেখাও না। আল্লাহ তাআলা ডেকে বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি তা বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আইলিয়াজদাদা ইয়াকিনি, আল্লাহ বিশ্বাস করি, তবে তুমি যদি মৃতকে জিন্দা করে দেখায় দাও আমার ইয়াকিনটা বেড়ে যাবে। ইয়াকিনটা সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন ঠিক আছে, ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাক, চারটা পাখি ধরো। কয়টা পাখি? তারপর তোমার কাছে পোষ মানাও। ও মিয়া সাহেব, চুপচাপ বসেন, আজানের অনেক সময় দেরি আছে। যেখানে আমি উঠি না ওখানে আপনার উঠার দরকারটা কি পড়ছে? দুই একজন মানুষ থাকেই চুলকানি রোগ, এক জায়গায় বসতে পারে না, এদেরকে সুপার গ্লু দিয়ে বসাইতে হয়। বরং যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে যান, বসে যান, আবার বলছি বসে যান। আল্লাহ বললেন পোষ মানাও ইব্রাহিম। তিনি চারটা পাখি ধরলেন, নিজের কাছে পোষ মানাইলেন। আল্লাহ বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিকানাকা সাইয়া। সুবহানাল্লাহ। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। ইব্রাহিম তুমি চারটা পাখি ধরো, পোষ মানাও, জবাই করে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে ছড়ায় দাও, তারপর তুমি ডাক দাও, আমার হুকুমে জিন্দা হয়ে সব তোমার হাতে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াকিন ইলমুল ইয়াকিন থেকে হয়ে গেল আইনুল ইয়াকিন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখায় দিয়েছেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তুমি আমি টের পাই নাই আখিরি নবীর উম্মত নবী ইব্রাহিম চোখে দেখে যে ইয়াকিন লাভ করেছেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মদে কোরআনকে বিশ্বাস করলে না দেখে ইয়াকিনটা আল্লাহ ওই পর্যায়ে নিয়ে যাবে। এই হচ্ছে কোরআন, যে কোরআনের কথা বলেছেন আল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো একমাত্র আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সবক কি, আজকে শিক্ষা কি দিলাম? আমাদেরকে সবগুলো জিকির করতে হবে। সকাল সন্ধ্যার জিকির, নামাজের জিকির, দরুদ সালামের জিকির, কোরআন তেলাওয়াতের জিকির, আর বিশ্বাসের দিক দিয়ে 30 পারা কোরআন, এই সবচেয়ে বড় জিকিরকে বুকে লালন করতে হবে। তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে, ইয়াকিন চূড়ান্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তরটাই তো মূল। দেহের মূল কি? অন্তর। এই কল্ব, এই অন্তর যদি আল্লাহর কোরআনের নূরে নূরানি হয়, অন্তরে ইতমিনান ভরে যাবে, সুকুন চলে আসবে। সুবহানাল্লাহ। বসো বসো। সুবহানাল্লাহ। দিল ঠিক, সব ঠিক। দিল ঠিক। মানুষের দেহের মূল কি? চোখ, মাথা, দিল। সুবহানাল্লাহ। 2023 সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলেছে দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন।
মানুষের দেহে সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে মাথা। জরুরি অঙ্গ কি? 2024 সালে বিজ্ঞানের নতুন আবিষ্কার, দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। কথাটা আমার নূর নবীজি বলেছেন 1500 বছর আগে, বলেন নাই? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যাবে, পুরা মানুষটা ভালো হয়ে যাবে। গোশতের টুকরাটা যখন বরবাদ হয়ে যাবে, পুরা মানুষটাই বরবাদ হয়ে যাবে। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হৃদয়, দিল, হৃৎপিণ্ড, মন। কোনটা বুঝছেন? একটারই ভিন্ন ভিন্ন নাম, ঠিক না? এই দিলটা ঠিক করতে হবে। এই দিলে যখন ইত্মিনান চলে আসবে, সুকুন চলে আসবে, বুঝতে হবে আপনি পরিপূর্ণ মুমিন, আপনার জন্য আল্লাহর রহমতের নজর আছে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বলেন সুবহানাল্লাহ। শুধু ঈমানের মাধ্যমেই, ইয়াকিনের মাধ্যমেই হৃৎপিণ্ড পবিত্র হয়, পরিষ্কার হয়, নূরের টুকরা হয়ে যায়। যার দিলে ঈমান আছে, ইয়াকিন আছে, তার সিনাটা আল্লাহর আকাশের চেয়ে প্রশস্ত। সুবহানাল্লাহ বলে। সেই দামি মানুষ, সেই কি দামি মানুষ। হৃদয় ঠিক, সব ঠিক, ঠিক না? আমি বলে থাকি হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্র, হৃৎপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানী। আপনারা জানেন যুদ্ধনীতিতে রাজধানী যার দখলে, দেশ তার দখলে। 16 বছর রাজধানী দখল করতে পারেন নাই, দেশও দখল করতে পারেন নাই। 5ই আগস্ট রাজধানী দখল হয়েছে, দেশও দখল হয়েছে। রাজধানী যার, দেশ তার। শয়তান এটা জানে, শয়তান এটা। সেজন্য শয়তান মানুষের মাথা দখল করে না, চক্ষু দখল করে না, কান দখল করে না, সে দখল করে হৃৎপিণ্ড। সে জানে যদি হৃদয়টা আমার থাকে, মানুষটা আমার থাকবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইদা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, বান্দা যখন আল্লাহর জিকির ছেড়ে দেয়, শয়তান এসে আসন গেড়ে বসে যায়। সেই জিকির হচ্ছে সবচেয়ে বড় 30 পারা কোরআন। এই কোরআন যার সিনায় থাকবে, ওখানে শয়তানের জায়গা নাই। কোরআন যার সিনায় নাই, জিকির আছে ঠোঁটে, শয়তান ভালো করে তার অন্তরে বসে যাবে। তাহলে জিকির থাকবে ঠোঁটে, জিকির থাকবে দিলে। দিলে যে জিকির থাকবে, ওইটা হচ্ছে কোরআনের বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। ঈমান, ইয়াকিন, ঈমান, ইয়াকিন। বিদায় লগ্নে একটা কথা বলবো, ঈমানকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য শরীয়তের সাথে সাথে ইলমে মারিফতের চর্চা করা ওয়াজিব। এটা কি ওয়াজিব? আপনি যতক্ষণ ইলমে মারিফত না শিখবেন, আল্লাহর কোরআনের গভীর রহস্য, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। এই জন্যই আহমদ বিন হাম্বল বলেছেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে শরীয়ত শিখলো, মারিফত শিখলো না, সে ফাসিক। যে মারিফত শিখলো, শরীয়ত বাদ দিল, সে জিন্দিক, নাস্তিক। যে শরীয়ত মারিফত দুইটাই নিল, সেই হচ্ছে মুহাক্কিক। বাউলরা কাফের, তাদের কাছে শরীয়ত নাই, ঠিক কি না? আর যাদের কাছে শরীয়ত আছে, পীরি মুরিদি, মারিফত নাই, তারা ফাসিক।
কোনোটাতেই কামিয়াবি নাই। আমরা শরীয়ত তরিকত হাকিকত মারেফত চর্চা করব, আল্লাহর কোরআনকে বুকে লালন করে খাঁটি মুসলমান হব। পারবো তো ইনশাল্লাহ? আমি আর কষ্ট দিচ্ছি না। বাম পাশ দিয়ে আমি চাইলে দিবা। এই হেই হেই মিয়া সাহেব, মুনাজাত হবে, মুনাজাত হবে একটু পরে। এত তাড়াহুড়া, ভাবছে ওয়াজ হয়েছে বাড়ি যাই। ভাবসা আউলিয়া কেরাম যে মুনাজাত লাগবে না, মুনাজাত লাগবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন কিনা? আমি সারা বাংলাদেশে ঐক্যের কথা বলি, তবে আমি রাজনৈতিক ঐক্যে বিশ্বাসী না, আমি অরাজনৈতিক ঐক্যে বিশ্বাসী। আপনারা কথা বলেন। রাজনৈতিক ঐক্য বাংলাদেশে সম্ভব না। আমি একটা উদাহরণ দিই। এটা কিশোরগঞ্জ কয় নাম্বার আসন? 3। মনে করেন, বলেন নাউজুবিল্লাহ, এই 3 নাম্বার আসনে আমি যদি নির্বাচনে দাঁড়াই, বলেন নাউজুবিল্লাহ, আপনারা যতগুলো লোক আছেন 3 ভাগের 1 ভাগ লোক আমারে ভোট দিবেন না। ঠিকটা ঠিক মতো কইল না। 3 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না। এই কথাটাই আমার দেশে অনেক পীর আর বক্তা বুঝে না। জনগণ যা দেখে মনে করে সব তো আমার, ভোটে দেখে জামানত নাই, পাশের আগে বাস। সত্য। একটা ঐক্য সম্ভব, ওইটা হচ্ছে দিনের স্বার্থে। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি কথা বলবা না স্টেজে, তোমরা এসে বসতে পারো বা ওদেরকে নিয়ে যাও। কথা শুনতেছেন? দাড়ি রাখলে কেউ মুসলমান হতে পারবে ঈমান না আনলে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল? কি ছিল? কাফের ছিল, অমুসলিম ছিল। টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নিঃসন্দেহে তারা কাফের। তারা বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তা তারা কি শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের?
তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, বুঝলেন না? কখনো বলে নিজেদেরকে আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, তারা কাফের। তাদেরকে আহমদি জামাত, আহমদিয়া জামাত, আহমদি সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায়, আহমদি মুসলিম জামাত বা আহমদিয়া মুসলিম জামাত এসব নামে তাদেরকে ডাকা যাবে না। তারা নিঃসন্দেহে একটাই তাদের পরিচয়, তারা কাফের এবং অমুসলিম, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল অনুসারী, ঠিক কিনা? তাদেরকে বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলছে, 100 আস্তানা। আপনাদের কিশোরগঞ্জও করছে। ছি 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 ছি। মুসলমান কতটুকু অমনোযোগী। আচ্ছা ভাই, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে মিছিল করি কেন? ওরা আছে কি পরিচয়ে? অমুসলিম। আমাদের আপত্তি আছে, কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের, মুসলিম পরিচয় দেয়, এটা কি মেনে নেওয়া যাবে? অমুসলিমদের উপাসনালয় আছে না? আমরা কিছু করি। এই যে গির্জা, মন্দির, প্যাগোডা, এগুলো যেহেতু অনেক মৌলবী পাহারাও দিছে 5 তারিখের পর, না এগুলো পাহারা মুসলমানের কাজ না, এগুলো পাহারা দিবে সরকার। কিন্তু অনেক পীরের মুরিদ দেখছি পাগড়ি লাগায়া মন্দির পাহারা দিছে বাংলাদেশে, দেখছেন এগুলো? বাহ, ওনারা আবার ইসলামী রাষ্ট্র কায়েম করবে। যারা মন্দির বানাবে ওরাই তো মন্দির পাহারা দিবে, বাকিটা সরকার সহযোগিতা করবে। কথা বলে না। ধর্ম উপদেশটা এমন এক দরবেশে দিছে, এই বেটা বুঝে না কই যাবে আর কই যাবে না। এই যে হিন্দুদের এখানে যে কীর্তন পড়ে, আমার দৃষ্টিতে সিস্টেম আছে তো। ধর্মমন্ত্রী মুসলিম হবে, যেহেতু মুসলিম প্রধান দেশ। সংখ্যালঘুদের জন্য একজন মন্ত্রী থাকা দরকার অমুসলিমদের থেকে। একটা মন্ত্রণালয় হবে সংখ্যালঘু মন্ত্রণালয়, সরকার ওই মন্ত্রণালয় কন্ট্রোল করবে। অমুসলিম মন্ত্রী অমুসলিমদের কাছে যাবে, আমাদের কি আসে যায়? কিন্তু একটা মুসলিম মন্ত্রী তো অমুসলিমদের উপাসনালয়ে যে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না। তো এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয় আছে না? আমাদের সমস্যা আছে। কিন্তু কুখ্যাত কাদিয়ানীরা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, এটা কি মানা যাবে? তাদের উপাসনালয় একটা শয়তানি আস্তানা ছাড়া আর কিছুই না। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আপনাদের হাওর অঞ্চলে হাত দিয়েছে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। এরা বলে পর্দা, বোরখা, হেজাব হচ্ছে ভণ্ডামি, এগুলি ইসলামে নাই। এরা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন করা যাবে। ইসলামের পরিভাষা বদলাতে চায়। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। কিতাব বলে না, বলে কেতাব। এগুলো ইহুদিদের এজেন্ট। হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিচ্ছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1978 সালে বাংলাদেশে ঢুকছে। এরা নিজেদেরকে মুসলমান বলে, বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান?
এই পর্যন্ত বাংলাদেশে 2.5 লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। গত 1 মাস আগে এটিএন বাংলা চ্যানেলে দেখছেন 100 যুবক যুবতীকে তারা ঘুরাতে নিয়ে পুকুরে গোসল করায় বাইবেলে হাত দেওয়ায় খ্রিস্টান বানাই দিছে। তাদের উদ্দেশ্য খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র দাবি করবে। হইতে দিবেন? এক তো হন না, এক না হইলে ঠেকাবেন কেমনে? আল্লাহ আমাদেরকে সকল প্রকার কাফের মুশরিকের ফিতনা থেকে বাঁচাক, আমাদের দেশটাকে দিনদারদের হাতে রাখুক, আর আমাদের দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখুক। বলুন আল্লাহুম্মা আমিন।